ইংলিশ প্রাইভেট টিউশন চ্যানেলে প্রত্যেককে স্বাগত। যে যার মতো করে গুড নাইট বা গুড ইভিনিং সেটা ভেবে নিতে পারো, কারণ হচ্ছে সময়ের একটা তারতম্য রয়েছে, প্রত্যেকের জীবনটা সমান নয়। আজকের এই ভিডিওটা বানাচ্ছি আমি, এর আগের একটা ভিডিও বানিয়েছিলাম আমাদের বকফতা ব্রিজ, দামোদরের বুকে পড়ে ওঠা, সেখানে বসে আজও সেই একই জায়গায় বসে আছি। অনেকটা প্রশ্ন আমার মাথার মধ্যে আসলো, এই যে সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকার একটা বেকার ভাতা মানে যুব সাথী বলে প্রকল্প চালু করেছে, সেই নিয়ে মানুষের মধ্যে নানান মতবিরোধ, নানান বক্তব্য আসছে। মানে বেকার ভাতাটা কেনই দিচ্ছে, মানে রাজ্যের বেকার সংখ্যাটা এতই বেড়ে গেছে যে বেকার ভাতা দিতে হচ্ছে। খুব ভালো কথা তো, বেকার বেড়ে গেছে, বেকারত্ব বেড়ে গেছে। আচ্ছা, বেকার কেন হচ্ছে এটা তো আপনারা বুঝবেন। বেকার কেন হচ্ছে? আপনার মধ্যে ট্যালেন্ট আছে, আপনার মধ্যে চাকরি নেই। আচ্ছা, সরকার চাকরি দেবে, সরকার কি করে চাকরি দেবে? সরকার চাকরি দেবে কিভাবে? এটা আপনারা কখনো ভেবে দেখেছেন? আজকে চাকরি ক্ষেত্রটা কোথায়, কোন পরিপ্রেক্ষিতে চাকরি? মানে আপনার জন্য কি নতুন সিস্টেম তৈরি করা হবে? বোধহয় না। চাকরি ক্ষেত্রে হয়তো অনেক সমস্যা রয়েছে, যেখানে চাকরি প্রার্থীরা চাকরি পাচ্ছে না। সবাই যদি সুখের খোঁজ করে, মানে পরিশ্রম করব না, অথচ ওই 10টা-5টা ডিউটি করে মোটা টাকা ইনকাম করব, সংসার চালাবো, এই চিন্তাভাবনা নিয়ে যদি চলা হয়, তাহলে না না সমাজের অগ্রগতি হবে, না রাজ্যের অগ্রগতি হবে, না কোথাও অগ্রগতি হবে। এটা বুঝতে হবে আপনাকে। আজকে আমরা চাকরিমুখী হয়ে পড়াশোনা করছি, কেন কেন করছি এটা আপনারা বুঝছেন না। আপনারা ভাবছেন না, আমি আমার ছেলে মেয়েকে পড়াশোনা করাচ্ছি মানেই তাকে আমাকে চাকরিমুখী করতে হবে, চাকরিটাই দিতে হবে। সরকার বাউন্ড। আপনাকে কি বলেছে সরকার যে আপনি একের বেশি সন্তান জন্ম দেন? বলেনি তো। তাহলে কেন দিচ্ছেন? যেখানে আপনি একটা নাগরিক হিসেবে আপনাকে বুঝতে হবে যে আজকে আমাদের রাজ্য তথা দেশের জনসংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, তাহলে তার দায়টা কার? মানে আপনার মনে হলেও আপনি জনসংখ্যা, আপনার কন্যা সন্তান রয়েছে, সুতরাং পুত্র সন্তানের আপনার খুব আকাঙ্ক্ষা। যতক্ষণ না পুত্র সন্তান হচ্ছে, ততক্ষণে আপনার 3-4টে কন্যা সন্তান জন্মে গেছে। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে আপনি জন্ম দিয়ে যাচ্ছেন, আপনার এখতিয়ারটা আপনি ভেবেছেন? ট্যাক্স দিচ্ছেন বলছেন তো, ট্যাক্স দিচ্ছেন, আমরা কর দিচ্ছি। কোথায় কর দিচ্ছেন? কর দিচ্ছেন কিছু জিনিস কিনতে গিয়ে। আপনি যারা গ্রামে বাস করে, তাদের তো অধিকাংশ কর জিনিসটা বোঝেই না। যে মানুষটা চাকরি করে সে বোঝে একমাত্র, সেটা সরকারি বা বেসরকারি, বেসরকারির মধ্যে যদি প্রতিষ্ঠানগতভাবে থাকে সে বোঝে তাকে ট্যাক্স দিতে হয়। এর বাইরে আপনি ক্যাশ টাকায় লেনদেন করছেন, সেখানে আপনি কর দিচ্ছেন না। সেটা বুঝুন আগে, আপনি নৈতিক নাকি সরকারি দুর্নীতি করছে। শুধু সরকারকে দোষ দিয়ে লাভ নেই তো। আপনি নাগরিক, আপনাকেও সেই জায়গায় সচেতনতা রাখতে হবে। আপনি একাধিক সন্তান সন্ততির জন্ম দেবেন, সেখানে কি সরকার বলে দিয়েছে সেই জন্মটা আপনারা দেন? বলেনি। কিন্তু সন্তানকে ভ্রূণ হত্যা, যেটা বলা হয় ভ্রূণ হত্যা, সেই ভ্রূণ হত্যাটা নিশ্চয়ই পাপ। কারণ একটা শিশু জন্মাচ্ছে, সেই জায়গায় আপনি নষ্ট করবেন, সেটা ঠিক নয়। কিন্তু তার আগে তো তার বিভিন্ন বিকল্প আছে, আপনারা সেটা ব্যবহার করুন। আপনারা জনসংখ্যা নিবারণে আপনার এখতিয়ারটা একটা পুকুরের মতো, অথচ জনসমুদ্রের মতো আপনি সন্তান সন্ততির জন্ম দিচ্ছেন। এবার বলছেন সরকার কেন আমাদেরকে চাকরি দেয়নি?
আমি চ্যালেঞ্জ করে বলে দিতে পারি, যে সমস্ত গ্র্যাজুয়েট ছেলেরা গিয়ে বলে যে আমরা চাকরি পাইনি, চাকরি পেতে গেলে দক্ষতা লাগে বস। চাকরি পেতে গেলে শুধু ওই পড়ার কটা ডিগ্রিতে হয় না, এটা বুঝতে হবে। তাহলে সেই শিক্ষাটার প্রয়োজন আছে। শুধুই আমরা এই রাজনীতি দলের কথা শুনে ওই রাজনীতি দলকে অপমাননা করব, রাজনৈতিক প্রতিবাদ সেখানে সামিল হব, এটা কোনো সলিউশন নয়। এভাবে কোনো দিন জীবনের অগ্রগতি, রাজ্যের অগ্রগতি, সর্বোপরি নিজেদের অগ্রগতি কোনোভাবেই সম্ভব নয়। এটা বুঝতে হবে। এই বোধগম্যতা যেদিন আপনাদের মধ্যে আসবে, আমরা নাগরিক, আমাদেরকেই বুঝতে হবে সরকার কার জন্য সরকার। সেই সরকারকে নির্বাচিত আমরা করেছি, তাহলে সেই সরকারকে নির্বাচিত যদি আমরা করে থাকি, তাহলে সেখানে সেই সরকারকে পতনও আমরাই করতে পারি যদি তার দিক থেকে সম্পূর্ণ ভুল থাকে। কিন্তু তার পতনের মাধ্যমটা কি শুধুই মিছিল, মিটিং, এই সমস্ত? সেটা যে কোনো সরকারি হোক না কেন। আমি কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি নই, শুধুই একটাই কথা, আমি একজন শিক্ষক। আমি শিক্ষার আলো জাগিয়ে তুলতে চাই। প্রত্যেকে শিক্ষিত হও, শিক্ষাই বিপ্লব মানে। আজকে নেতাজিও শিক্ষিত ছিলেন, গান্ধীজিও শিক্ষিত ছিলেন। প্রত্যেকের শিক্ষার মধ্যে একটা তারতম্যতা ছিল, কিন্তু এই প্রতিটা শিক্ষাই আমাদের ব্রিটিশদের দাসত্ব থেকে স্বাধীনতা এনেছিল। তো স্বাধীন ভারতবর্ষের মুখে দাঁড়িয়ে আমরা যদি এটা ভেবে থাকি যে আমাদেরকে সব কিছু কোলে তুলে দেওয়া হবে, আমার কোনো স্কিল নেই, শুধু ডিগ্রি রয়েছে, সেই ডিগ্রির বসে আমাকে একটা চাকরি দিয়ে দেওয়া হোক, মানে এত সোজা, এত ছেলেখেলা বিষয়? আজকে আমরা দেখতে পাই বিভিন্ন ডকুমেন্টসে আমাদের ভুল আসছে। কি আধার কার্ড, ভোটার কার্ড, বিভিন্ন ডকুমেন্টসে ভুল আসছে। তাহলে সেই জায়গায় শিক্ষিত ছেলেরাই বসে আছে, তাদের মধ্যে কী শিক্ষা রয়েছে? তাহলে ভুলটা আসছে কেন? আসলে তারা শিক্ষিত নয়, এটা বুঝতে হবে। আপনারা যারা এখনও এই শুধুই সরকারকে দোষারোপ করেন, আপনারা একবার সচেতন হয়ে যান। সরকার সব কিছু নয়, আমাদের নাগরিকদেরও অনেক কর্তব্য রয়েছে। সেই কর্তব্যটা পালন করুন, তবেই সমাজ তথা দেশের অগ্রগতি হবে। আপনি চাইলেই হাজারটা সন্তানের বাবা হতে পারেন না, এটা রামায়ণ মহাভারত নয়। জনসংখ্যা যেখানে বৃদ্ধি পাচ্ছে, সেখানে আপনারও কন্ট্রিবিউশনের প্রয়োজন আছে। যে দেশকে রক্ষা করতে গেলে আপনিও একটাই সন্তান, কন্যা সন্তান, কি সে কি ফেলনা? তার জন্য আমাকে পুত্র সন্তান চাই। আপনি জানেন, আপনি যে মোবাইলটা ব্যবহার করছেন তার কারণে, তার রেডিয়েশনের কারণে আপনার মধ্যে XY ক্রোমোজোমটা কমে যাচ্ছে। আপনি নাকি বউকে দোষারোপ করেন। এই জিনিসটা হয়ে আসছে, এগুলো বন্ধ করুন। যাক, ভালো থাকবেন প্রত্যেকে। একটু শিক্ষিত মানসিকতা নিয়ে চলুন। অকারণ এখানে দ্বন্দ্ব, ওখানে অত্যাচার, ওখানে আমরা আন্দোলন, এইভাবে না জীবন চলে না। আপনারা যে পথে আগাচ্ছেন, তাতে করে সমাজটা শেষ বই ভালো কিছু হবে না। একটা রাজনৈতিক দলকে পরিবর্তন করে আরেকটা রাজনৈতিক দলকে আনলেই তার যে সুরাহা হয়ে যাবে, একদমই নয়। যতক্ষণ না শিক্ষা আপনাদের ঘরে ঘরে পৌঁছাচ্ছে, সেই শিক্ষিত হতে হবে। আপনাদেরকে প্রত্যেককে শিক্ষিত হতে হবে, তবেই আপনারাও পরিবর্তন আনতে পারবেন। কারণ সেই পরিবর্তনের স্বপ্নই আজকে রবীন্দ্রনাথ থেকে নজরুল প্রত্যেকে দেখেছিল, যে এমন একটা বাংলা, যে বাংলায় প্রতিটা মানুষ সমাদরে বাঁচবে, কারোর মধ্যে কোনো ক্ষোভ, কারোর মধ্যে কোনো লালসা, কারোর মধ্যে কোনো হিংসা বিদ্বেষ কিচ্ছু থাকবে না। সেটা বুঝতে হবে। কোনো কবি সাহিত্যিক তারা যেটা বলে এসেছে, সেই বলে আসার মধ্যে কোনো ভুল নাই, সেটা বুঝতে হবে আপনাদেরকে। কারণ তারা না দার্শনিক ছিল, ফিলোসফি। যদি আপনি না জানেন, আপনি বুঝতে পারবেন না।
তাহলে আপনাকে বুঝতে শিখতে হবে, আপনাকে জানতে হবে যে জিনিসটা কী। না জেনে শুধুই কারোর কথা শুনে অকারণ আন্দোলন, অত্যাচার এগুলো করবেন না। হাত করজোড়ে অনুরোধ রইল। যাক, চ্যানেলটি যদি ভালো লেগে থাকে দয়া করে একটা সাবস্ক্রাইব বা শেয়ার করে দেবেন, কারণ অনেক গুরুত্বপূর্ণ ভিডিওস এই চ্যানেলে আসতে চলেছে আগামীতে। আর আমি স্পেশালি একজন ইংলিশ টিউটর, সো আমি ইংলিশের আগামী দিনের বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ ভিডিওস আনতে চলেছি। আপনাদের পাশে থাকাটা একান্ত বাঞ্ছনীয়। ধন্যবাদ। গুড নাইট। প্রত্যেকে ভালো থাকুন, প্রত্যেকে শিক্ষিত মানসিকতার পরিচয় দিন।